জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো এরকমই আছি। আর আজকে ভুল একদমই করবো না, চশমাটা হাতে ধরেই রেখেছি, একদম চশমাটা নিয়েই বেরোবো। আর রেডি হয়ে গেছি, 12:30 হতে চললো, মানে ফার্স্ট তো আছে, এবার বেরিয়ে পড়বো। চলো তাহলে আজকে সঙ্গে থাকো। আজকে খুবই চেষ্টা করব যে তোমাদের কাছে সন্ধ্যা আরতিটা দেখাবার জন্য। এবার জানি না হাতে যদি কাস্টমার থাকে তোমরা কিছু মনে করো না, তাহলে আর যেতে পারি কি বলো, ডিউটিটা না। তো চলো, যদি ফাঁকা থাকি তো অবশ্যই দৌড়ে যাব। চলো তাহলে শুরু করা যাক আজকের দিনটা, সঙ্গে থেকো, অবশ্যই ভালো লাগবে। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, দোকান যাব বলে। আচ্ছা, রোদ আছে আজকে, খাওয়া তো দিচ্ছে না, ব্যাস চলে যাই আগে দোকানে। ওখানে যাওয়ার পর দেখবে কীরকম গরম। দোকানের ভিতরে তো এমনিতেই গরম হয়, একে তো কাপড়ের গরম, তার মধ্যে হাওয়া ভেন্টিলেশন হবার জায়গাই নেই। চলো পৌঁছে যাই আগে, মাকে একটা প্রণাম করে। ও, এই জায়গাটা উঠতেই বড্ড কষ্ট গো। এটা আপ তো, ওই জন্য রাতেবেলা নামতে হেবি সুবিধা, আর ওই মোড়ের মাথা থেকে আবার নামতে সুবিধা। মোড়ের মাথায় পৌঁছে যাবো, তারপরে আবার ডাউন, কিন্তু এখন আপে হাঁপিয়ে যাই এই জায়গাটা। রোদটা দেখো একবার, মা গো মা, মাথা ফেটে যাচ্ছে একদম, এমন রোদ। উফ, এই রোদের মধ্যে আবার যাক বাবা, আজকের দিনটা লাস্ট, এই মাসের শেষ দিন, কোনো রকম ডিউটি করে নিয়ে বাড়ি ফিরে গেলেই হলো। কালকে কি করব জানি না, দেখা যাক কালকে কি হয়। তো এসছিলাম মঠে, মুখ চোখ সব ধুলাম, একটু প্রণাম করি, তারপরে আবার একটু বসবো, তারপরে যাব। চলো চলো যাই, মঠে এসেছিলাম, কি সুন্দর হাওয়া। এখানে আসলে তো একদম যেতে ইচ্ছেই করে না, কিন্তু বাধ্য হচ্ছি যেতে। ওনার নেই অবশ্য, ম্যানেজার আছে, কিন্তু আমি বেশি সময় থাকলে, সবার এখন 5টা বেজে গেছে আসার টাইম, দোকানে সবাই চলে আসবে। চলো আজকে দেখো ঠিক সময় এসেই পৌঁছেছি। সন্ধ্যা আরতি আরম্ভ হবে এখন, এখনো অবধি শুরু হয়নি, কিন্তু আমি ভাবলাম বোধহয় হয়ে গেছে। তো এখন দেখো শুরু হবে, অনেকক্ষণ সময় লাগবে, এতক্ষণ কি আমি থাকতে পারবো, সেটাই হচ্ছে ব্যাপার। চলো দেখি কতক্ষণ দেখানো। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সন্ধ্যা আরতি, সমুদ্রের সন্ধ্যা আরতি দেখার জন্য কত সংখ্যায় লোক দাঁড়িয়ে আছে দেখো, কতজন অপেক্ষা করেছে। তারপরে এই যে ওনারা গেলেন সমুদ্র পাড়ে, সমুদ্রের জলের কাছে গিয়ে ওনারা কিছু নিজেদের মানে কর্ম থাকে, সেই কর্মটা করে আসবে ওরা। তারপরে আসার পর ওখান থেকে তারপরে গিয়ে এখানে আরতি আরম্ভ হবে। আকাশে চাঁদও উঠেছে, আর দেখো কি সুন্দর লাগছে সমুদ্র পাড়টা, কত লোক দাঁড়িয়ে আছে আরতি দেখবে বলে। শুরু হয়ে গেল আরতি, সমুদ্র সন্ধ্যা আরতি। এটা প্রতিদিন হয়, সন্ধ্যে 6:30 থেকে শুরু হয়। তো আপনারা মোটামুটি আসতে পারেন, 6:30 থেকে শুরু হয়, 7টা 7:30টার মধ্যেই শেষ হয়ে যায়। যেদিনকে যেরকম নীতি থাকে, প্রতিদিন তো আর এক নীতি থাকে না, সেই জন্য। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই যে তোমরা দেখছো দাঁড়িয়ে আরতি করাটা, এই আরতিটা অনেকটা সময়ে হয়। তো আমি যাই হোক পুরো সময়টা তোমাদের দেখাতে পারলাম না, আমি একটু কেটে কেটে দেখিয়েছি, কারণ অনেকটা সময় নিয়ে নেবে। তো যাই হোক, কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর চারিদিকে যা লোক, বাপরে বাপ, সবাই আরতি দেখার জন্য ভিড় করেছে। আরেকটা কথা হচ্ছে, আরতিটা শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ হবে, তোমরা এখানে প্রসাদও খেতে পারো। সবাই লাইন করে দাঁড়িয়ে কি সুন্দর প্রসাদ, কালকে আমি দেখছিলাম প্রসাদ খাচ্ছিল সবাই, তো লাইন করে প্রসাদ নেবে। আর এখন এই যে চললো সমুদ্রের জলে, ওখানে গিয়ে একটু আরতি হবে, সমুদ্রকে দেখানো হবে যে আরতিটা, মানে সন্ধ্যা আরতিটা সমুদ্রকে লক্ষ্য করেই আরতিটা হবে আর কি, সমুদ্রের জন্যই আরতিটা, আমি কি গুছিয়ে বলতে পারছি না। তো যাই হোক,
দেখিয়ে দিলাম এখানে। দেখো কীভাবে এখানে সমুদ্র আরতিটা হচ্ছে। এই জিনিসটা দেখার জন্য সবাই দৌড়ে আসে, খুবই ভালো লাগে গো এই জিনিসটা দেখার জন্য। চলো তাহলে, আশা করি তোমাদেরকে আজকে দেখাতে পারলাম ভালো করে। যারা আমাকে বলেছিলে তাদের জন্য আজকে দেখিয়ে দিলাম, তো আশা করি ভালো লাগবে। অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দোকান থেকে একদম লুকিয়ে লুকিয়ে এসেছি, মিথ্যে কথা বলে এসেছি যে আমার আত্মীয় এসছে, ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি, এই বলে এসেছি। তো চলো যাওয়া যাক। আরেকটা সন্ধ্যা মানে আরেকটা আরতি দেখাচ্ছি তোমাদের জগন্নাথ মন্দিরে। বেরিয়ে পড়লাম বন্ধুরা দোকান থেকে, যাচ্ছি বাড়ি। চলো যাওয়া যাক। চলো। ইস, রাস্তার মাঝে আবর্জনা, কি অবস্থা, ছেটিয়ে ফেটিয়ে রেখে দিল। মিউনিসিপ্যালিটি আসলে সকালে পরিষ্কার করবে, এদের কাজ এরকম, মানে দোকান করবে সব, দোকানের নিচেরগুলো সব পরিষ্কার করা হচ্ছে, করে সব রাস্তায় গাদা করে দিল, কাল থেকে দোকান করবে। ফাঁকা ফাঁকা রাস্তাঘাট, ফাঁকা, লোক নেই, তাই খাজার দোকানের সামনেও ফাঁকা। নরসিংহ সুইটস, ওটাও খাজা, মানে নরসিংহ সুইটস, সেটাও ফাঁকা, তার সামনেও ফাঁকা। আর চলো যাই। আজকে রুটি ফুটি কিচ্ছু আনিনি, তরকারি ফরকারি কিচ্ছু আনিনি, কী খাবো জানি না, যা রাস্তায় পাবো তাই খাবো। চলো। একদিকে রাস্তাটা একটু চড়া করে দিচ্ছে, বেশ ভালোই লাগছে, হাঁটতে ভালো লাগছে, কিন্তু যত বড় রাস্তা তত গাড়ি। আগে 2টো করে যেত, এখন 3টো করে যাচ্ছে। শুধরাবে না, শুধরাবে না। দেখি এখানে কি বিক্রি হচ্ছে। ফল। চলে এসেছি বাড়ি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর মাগো কোমর, কোমর 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 কোমর, যেমন কোমর ব্যথা তেমন হাঁটু ব্যথা। আজকে তেলটা নিয়ে এসেছি দোকান থেকে, যে তেলটা মালিশ করি ব্যথা হলে, ওটা আজকে নিয়ে এসেছি, রাত্রেবেলা একটু লাগিয়ে ঘুমাবো, ঠিক আছে? তো চলো। আর আজকে সন্ধ্যা আরতি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যে তোমরা যারা যারা দেখতে চাইছিলে তারা খুশি তো, আর যারা দেখতে চাওনি তারাও দেখে খুশি তো, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। আর কালকে আমি যদি, কালকে তো 1 তারিখ আমাদের মার্কেট ছুটি, কালকে যদি আমি ঘরে থাকি তাহলে কালকে তো অবশ্যই লাইভে আসবো, যদি হয় দুপুরবেলা আসবো। আর যদি ঘরে না থাকি তাহলে আমি কোথাও বাইরে ভিডিও করতে যাব, সেটা তো তোমরা দেখতেই পাবে যে আমি কি করছি না করছি। যদি দুপুরবেলা লাইভে না আসি তাহলে বুঝে নিও আমি বাইরে বেরিয়ে গেছি ভিডিও করতে। তো চলো, আর কিছু বলছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করি গো। বড় ক্লান্ত লাগছে সত্যি, হাঁটু ফাটু যা ব্যথা করছে না। লোকজন একদম কমে গেছে, একদম লোকজন নেই, পুরো ফাঁকা। শুধু আমাদের লোকাল ওড়িশার লোকেরাই শুধু যাওয়া আসা, বিশেষ করে মানে বেশি লোক, আর বেঙ্গলিরা বহুত কম আছে, তো তবুও চলবে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।